বাঙালির পরম প্রিয় পরমব্রতকে নিয়ে আমরা সবাই কিন্তু সদা এক্সাইটেড। আর সে হবে নাই বা কেন, তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে আমাদের মন তো সেই কবে জিতে নিয়েছেন। সেই পরমব্রতই গল্পে মাতলেন সঙ্গীত বাংলার পর্দায়। চলুন আজ দেখে নেই কি বললেন তিনি। চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। আচ্ছা, সারাদিনে সব থেকে বেশি ফোন কাকে করা হয়? Most called person on my list would be আমার বান্ধবী, আমার ড্রাইভার, খুবই প্রয়োজনীয় মানুষ। তার থেকেও বেশি হচ্ছে আমার যে প্রোডাকশন কোম্পানিটি আছে তাতে আমার যিনি পার্টনার, সে অরিত্র সেন। হিয়ার ইউ গো। অরিত্র সেন অলরেডি দেখো সকাল থেকে দুবার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ দুবার আছে অরিত্র সেন। আর এই যে আমার ড্রাইভার রত্নাকর লেখা আছে, বান্ধবীর নামটা নাইবা দেখালাম। বেশ বেশ। তার সহস্র অনুগামীদের থেকে তিনি নিশ্চয়ই পেয়েছেন অনেক মনের কথায় ভরা চিঠি। তার সব থেকে প্রিয় কোনটা তার মধ্যে? দেখো, এটার ছবি আমি দেখাতে পারবো না, কেননা অনেক সময় ফ্যানেরা ভীষণ সুন্দর চিঠি লেখেন যেগুলি অনেক বড়, সেগুলো আমি ইউজুয়ালি কপি পেস্ট করে রেখে দিই অন্য কোনো ফোল্ডারে, বা অনেক সময় ইমেলে, বা অনেক সময় কম্পিউটারে। এত বড় পুরস্কার হিসেবে তারা যেগুলো লেখেন সেগুলো আমি ভীষণ সযত্নে আদর করে রেখে দিই। ঠিক কতটা ঘুম কাতুরে তিনি? না মানে তার ফোনে কটা অ্যালার্ম সেট করা আছে একটু শুনি। এটির অ্যালার্মটা বড্ড জোরে, এটা এত জোরে বাজে তখন ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করে। এবার সেটা তো পুরো কাজের কথা না, মানে হঠাৎ করে দুমদাম ভালো ফোন ভেঙে ফেলা। এইটাতে তখন দেখতে পাবে তোমরা দুটো অ্যালার্ম আছে, একটা অফ করা আছে বিকেলের অ্যালার্ম। যদি কখনো হয়তো কাজ চলতে বিকেলবেলা একবার একটু চোখটা লেগে এলো আর কি, ওপরেরটা হচ্ছে সকালের স্ট্যান্ডার্ড অ্যালার্ম, ওটা আমার 7:32। আমার একটা অভ্যেস আছে, আমি একটু অড ইয়েতে দেওয়ার অভ্যেস আছে। সবচেয়ে উইয়ার্ড ফ্যান মোমেন্ট কি? যার থেকে পাওয়া, তিনি ইট ওয়াজ ভেরি ওয়েল মেন্ট, মানে তিনি খুব আমার কাজের ভক্ত এবং তিনি খুব ভালো মিন করেই পাঠিয়েছিলেন। তার একটা সময় অভ্যেস ছিল যে আমি কোনোভাবে তিনি এটা পারতেন করতে, কীভাবে ঠিক জানি না, আমি যেখানে যাচ্ছি কলকাতা শহরে, সেটা উনি অন্য শহরে বসে ট্র্যাক করতেন। আমি একদিন একটা শ্যুট সেরে বেরিয়ে একটা মিটিংয়ে ঢুকছি, মেসেজ এলো আমার কাছে, গুড লাক ফর দ্য মিটিং। এই মিটিং তো কারোর জানার কথা না। মিটিংটা করে বেরিয়ে এলাম, কিছুক্ষণ পরে আবার মেসেজ, এবার বাড়ি যাচ্ছেন তো, মিটিং শেষ তো। আমি কি রে বাবা, ওই ব্যাপারটা একটু গা ছমছমে ছিল, যে সারাক্ষণ মনে হচ্ছিল কেউ কি আমাকে পিছু করছে, কেউ কি পিছু নিয়েছে, আমার ফলো করছে। তার প্রেমিকার পাঠানো কোনো মেসেজের ছোট গ্লিমস কি শেয়ার করবেন আমাদের সাথে? আমার বান্ধবীর সঙ্গে হওয়া আমার লাস্ট মেসেজ দেখাবো না, কখনোই দেখাবো না, বাট বলতে পারি ও অনলাইন কিছু জিনিসের অর্ডার দেবে, তো সেইটা কি অর্ডার দেবে তার একটা ফিরিস্তি আমায় পাঠিয়েছে, ইনক্লুডিং তার ছবি। অর্ডারটা যে দিয়েছে সেইটা আমাকে জানানো হলো আর কি। এবার তুমি কিন্তু বাকিটা বুঝে নিও। এখন অনেক রাত